বেনিয়ার ব্যবসা আর শাসকদের ইন্ধন, দুয়ের ফল এই জলসংকট। দেশ জুড়ে জলের দূষণে ভারতে প্রত্যেক দিন 2000-এরও বেশি মানুষ মারা যাচ্ছেন। অসুখটার নাম সবাই জানেন, ডায়রিয়া। কিন্তু তাতে বেনিয়াদের কিছু যায় আসে কি? বিশিষ্ট পরিবেশবিদ বন্দনা শিবা জানাচ্ছেন, গত 40 বছরে ভারতে জল ভীষণভাবে লাঞ্ছিত হয়েছে। সৌজন্যে, বিশ্বায়ন, নগরায়ন, নিত্য নতুন শিল্পের প্রবেশে সভ্যতার উন্নয়ন, কিন্তু নিঃশব্দে হয়ে চলেছে প্রযুক্তির চূড়ান্ত অপব্যবহার। বন্দনা শিবার ব্যাখ্যায় ভারতে জলসংকটের সূত্রপাত কিন্তু সবুজ বিপ্লবের সঙ্গেই। নদীগুলোর ওপর তৈরি করা হয়েছিল একাধিক বাঁধ, আর বাঁধ মানেই নদীর অকাল মৃত্যু। ডাউনস্ট্রিমে সেই নদীর অস্তিত্বহীন হয়ে পড়া, তার সঙ্গে অতিরিক্ত পর্যায়ে ভূগর্ভস্থ জল মাটি খুঁড়ে বার করা। নাসার অনুসন্ধান ভবিষ্যৎবাণী করে দিয়েছে বেশ কিছুদিন আগেই, দেশের উত্তর পশ্চিম অঞ্চল মানে পাঞ্জাব হরিয়ানা কিন্তু অদূর ভবিষ্যতে মরুভূমিতে রূপান্তরিত হয়ে যাবে। বন্দনা শিবা আরও এক জ্বলন্ত উদাহরণ সামনে এনেছেন। গত 15 বছরে ভারতে শিল্পের অগ্রগতির নামে কি হয়ে চলেছে দেখুন। পেট্রোকেমিক্যাল শিল্প, অ্যালুমিনিয়াম শিল্প, ইস্পাত শিল্পের বাড়বাড়ন্ত। এই অগ্রগতির উল্টো দিকে কি হচ্ছে? প্রত্যেকটা নদী নিঃশব্দে মরে যাচ্ছে। বন্দনা শিবা যমুনার একটা উদাহরণ দিয়েছেন। 20 বছর আগেও এই নদী বহমান ছিল, আজ সেখানে শুধুই রাসায়নিক বর্জ্য। নদীর চেহারা একটি বড় আবর্জনাময় ড্রেনের মতো। শিল্পজাত টক্সিন ও নানা রকমের রাসায়নিক বর্জ্য মাটিতে প্রবেশ করছে বলে ভূগর্ভস্থ জলের দূষণও বেড়ে যাচ্ছে। মনে পড়ে 2019-এর গ্রীষ্মে চেন্নাই শহরের প্রায় মরুভূমি হয়ে যাওয়ার খবর। শহরে রয়েছে 4টে বিশাল হ্রদ, পুন্ডি, চোলাভরম, রেড হিলস আর চেম্বারাবাক্কম। এই 4 হ্রদের জল সরবরাহেই চেন্নাইয়ের মানুষ বেঁচে থাকেন। প্রায় শুকিয়ে গিয়েছিল হ্রদগুলো। শহরের কলগুলোয় বন্ধ হয়ে গেছিল জল পড়া, স্কুল বন্ধ করে দিতে হয়েছিল। ন্যূনতম জলের অভাবে শহরের প্রায় সমস্ত রেস্তোরাঁ, হোটেল বন্ধ হয়ে গেছিল। অবস্থা এত সঙ্গীন হয়ে পড়েছিল যে পুলিশকে হ্রদগুলোর চারপাশে অন্যান্য ছোট পুকুরগুলোর পাশে নিরাপত্তা মোতায়েন করতে হয়। রাজ্য সরকারকে জলের যোগান দিতে প্রত্যেক দিন 1 কোটি লিটার জল বাইরে থেকে কিনতে হচ্ছিল।